তো কত দূর হয়েছিল? 6-এর 2টা হয়ে গেছিল, তাই তো? এবার শুরু করব 3 থেকে। দুটি ট্রেনের মধ্যে দূরত্ব কত কিমি? 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। মনে কর যে ফারাক্কা স্টেশন থেকে কলকাতা হাওড়া স্টেশন কত কিলোমিটার? 200 কিলোমিটার নাকি? এবার 200 কেন 300 কিলোমিটার। মানে এই স্টেশন থেকে এরকম একটা স্টেশন বললাম, এখানে স্টেশনের দূরত্ব কত কিলোমিটার? 300 কিলোমিটার। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমার মালদা থেকে কলকাতা শিয়ালদা 300 কাছাকাছি, 300 কিলোমিটার মতো। এটা হলো একটা স্টেশন। এবার এখান থেকে আমি প্রথম স্টেশন থেকে আমি দ্বিতীয় স্টেশন যাবো, 300 কিলোমিটার দূর। ট্রেনটির কিন্তু গতিবেগ বলে, গতিবেগ বলতে ট্রেনটা 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে, এটা হলো গতিবেগ। ঠিক আছে, তো গতিবেগটা কি ধরে নেব? ধরি ট্রেনটির গতিবেগ হলো ঘন্টায় x কিমি। ধরি ট্রেনটির গতিবেগ কত? ঘন্টায় x কিমি। আচ্ছা x কিমি, মনে কর যে ঘন্টায় ও 30 কিমি করে যাচ্ছে। ধরকে x এর করে আমি ধরে নিলাম 30। তাহলে 30 কিমি করে যদি ও যায়, দূরত্ব কত আছে? 300 আছে না? দূরত্ব কত আছে? 300। 30 কিমি করে যায়, 1 ঘন্টায় 30 কিমি যায়, তাহলে 300 কিমি যেতে কত সময় লাগবে? 300 কে 30 দিয়ে ভাগ, ভাগ হবে না? হবে না? হ্যাঁ, বা 30 দিয়ে ভাগ করে দিলাম, 1 2টা সময় কেটে গেল 3 10, তার মানে 10 ঘন্টা সময় লাগবে না? লাগবে না? লাগবে না? তাই আমাকে ভেবে রাখ, ট্রেনটির গতিবেগ হলো x কিমি পার ঘন্টা। কত কিমি পার ঘন্টা আছে? x কিমি পার ঘন্টা। তাহলে 300 কিমি যেতে ট্রেনটির গতিবেগ কত লাগবে? 300 বাই x, এত ঘন্টা লাগবে 300 কিমি যেতে। লাগবে না? লাগবে না? তো ধরি প্রথমে লিখে দেবো 3 নম্বর, তাই তো? কয় 3? 6টি। ধরি ট্রেনটির গতি ঘন্টায় ঘন্টায় x কিমি, x কিমি। তাহলে 300 কিমি, তাহলে 300 কিমি প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশন যেতে সময় লাগে। লিখে দিলাম। প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশন যেতে কত সময় লাগবে? টোটাল 300 বাই 300 লিখে দেবো, 300 বাই কত x। এটা কি হয়ে যাবে? ঘন্টা হয়ে যাবে। বুঝা গেল? ঘন্টা হবে না? হবে না? ঘন্টা হবে। এবার ট্রেনটির গতিবেগ বলেছে ঘন্টায় 5 কিমি বেড়ে গেছে, তাহলে কি ট্রেনটা যদি গতিবেগ যদি বাড়ে, যেতে সময় কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। যত গতিবেগ বাড়াবে তত সময় কম লাগবে। তাহলে দেখ, ট্রেনটির গতিবেগ হয়, লিখবো ট্রেনটির গতিবেগ 5 ঘন্টা নাকি? ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির গতিবেগ হয়। এবার ট্রেনটির কি লিখবো? ট্রেনটির গতিবেগ হয় কত হবে? x ছিল ঘন্টায়, কত ছিল? x ছিল, আর ইনটু প্লাস হবে 5 ঘন্টা প্লাস 5, এত কিমি। তাহলে 300 কিমি যেতে সময় লাগবে। তাহলে 300 কিমি লিখতে পারিস প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশন যেতে, দরকার নেই অত লেখা। তাহলে 300 কিমি যেতে সময় লাগবে, একবার লিখে দিচ্ছি, আর লেখা দরকার নেই। 300 বাই কত x প্লাস, তাহলে এটা সময় কম লাগবে নাকি? এটা 300 বাই x, এটা বড় না 300 বাই x প্লাস 5? কোনটা বড়? এটা বড়। আচ্ছা বলতো, 100 বাই 10 এটা বড় না 100 বাই 20 কোনটা বড়? এটা শুনে কেন মানে 10 এলো,
আর এটা কাটলে আর 5 হলো, বড় কোনটা হলো? মনে রাখবে উপরেরটা লব, নিচেরটা হর। হর যদি বড় হয়ে যায়, এক্স প্লাস 5, এখানে শুধু এক্স আছে, মানে এটা ছোট দিয়ে ভাগ করলে উত্তর বেশি বড় পাবো, আর এটা বড় দিয়ে ভাগ করছি মানে উত্তর বড় হবে। বুঝা গেল না গেল না? তার মানে দেখ, এটা হলো কম সময় লাগবে, এটা যদি ভাগ করি তো মানে ছোট পাবো না, উত্তরটা তো এত ছোট পাবো, ওর তুলনায় ওটা উত্তর বড় পাবো, এটা উত্তর ছোট পাবো। তাহলে দেখ, তার মানে এইটা ঘন্টা যেটা সময় লাগছে, এই ঘন্টাটা কিন্তু আমার কম লাগছে। তো বলেছে কি, চার গতিবেগ যদি 5 ঘন্টা 5 কিমি বেশি হতো, ঘন্টায় যদি 5 কিমি বেশি হতো, তাহলে ট্রেনটির গতিবেগ 2 ঘন্টা কম লেগে যেত। মানে ট্রেনটা দেখ 300 কিলোমিটার যেতে যখন গতিবেগ ছিল 1 কিমি পার ঘন্টায়, 300 কিলোমিটার যেতে যারা সময় লাগতো, এবার যদি ঘন্টা যদি আজ ট্রেনটা গতিবেগ আরো 5 কিলোমিটার বেশি করে দেয়, তাহলে 2 ঘন্টা কম লাগবে। ট্রেনটি গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার বেশি করে পায়, এটা বেশি বলে। তার মানে কি, এই ঘন্টা থেকে এটা তো একটা ঘন্টা পেরেছি, পাচ্ছি না, তাহলে শর্তানুসারে কি লিখবো, ওই 300/x কত মাইনাস 300/x প্লাস 5, এই ঘন্টা থেকে এই ঘন্টা বাদ দিলে কয় ঘন্টা কম হতো? 2 ঘন্টা। বুঝা গেল না গেল না? বুঝা গেল? সমাধান করবো, তাহলে কত আসবে, এক্স ইন্টু এক্স প্লাস 5, এটার সঙ্গে একটা ভাগ মানে বাদ বসে কত, এক্স প্লাস কত 5, তার সঙ্গে লাগবে কত 300, মাইনাস এটা বাদ মানে বসে কত 300x, তাহলে এটার সঙ্গে গুণ করলে 300x, হ্যাঁ হ্যাঁ সমান 2 হবে, অবশ্যই হবে। তাহলে 300x প্লাস 1500 মাইনাস কত 300x, এটা কেটে যাবে, 300 সমান কত 2, কোনাকুনি গুণ, তাহলে এটার সঙ্গে গুণ করলে কত হবে, এই সাইডে করছি, এটার সঙ্গে এটা গুণ করলে 2x², 2 এর সঙ্গে এটার সঙ্গে গুণ করলে 2x না প্লাস কত 10x সমান, এটার সঙ্গে এটা গুণ করে 10x হলো। এবার কোনাকুনি এটার সঙ্গে এটা গুণ মানে কিছু নেই, মানে 1 আছে, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে 1500, তারপরে কত হলো 2x² প্লাস কত 10x মাইনাস 1500, 2 কমন, তাহলে x² প্লাস 5x মাইনাস 7 5 75 750 সমান কত 0, 2 ভাগ করলে কত হবে 0 হবে, তাহলে x² প্লাস কত 5x মাইনাস কত 750 সমান কত 0, এটাই সমীকরণ সমাধান। 41 গেল না গেল না? এবার কত নম্বর, এবার কত নম্বর, 4 নম্বর পরে বসো ভাই। কি বলেছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, এবং তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা, x টাকা। ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা, x টাকা। লিখে দেবো ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। তো বলেছে ঘড়িটি তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হয়েছে, নাকি 100 টাকায় লাভ হয় কত টাকা, টাকায় লাভ হয় x টাকা, শতকরা তত টাকা লাভ করেছে ঘড়িটাও কিনেছে, নাকি? তাহলে 100 টাকায় লাভ হয় কয় টাকা, কিনেছে x টাকা, তাহলে 1 টাকায় লাভ হয় কয় টাকা, x/100 টাকা, নাকি? ঘড়িটি ক্রয় মূল্য কত ছিল, x টাকায় লাভ কত, x/100 x, নাকি? x গুণ করলে x²/1 টাকা। করবো শর্তানুসারে,
লাভ কত পার্সেন্ট হয়েছে এটা দিয়ে শতকরা, তাহলে এক্স স্কোয়ার বাই 100 প্লাস মূল্য, এটা কি শতকরা লাভ, আর ঘড়িটির ক্রয় মূল্য কয় টাকা ছিল এক্স টাকা, এটা হলো শতকরা লাভ ঘড়িটির ক্রয় মূল্য নাকি, বা আগে ঘড়িটির ক্রয় মূল্য পরে শতকরা দিতে পারে, কোনো অসুবিধা নেই। এবার ঘড়িটি শতকরা লাভ আর ক্রয় মূল্য মিলিয়ে তো বিক্রি করেছে, কয় টাকা বিক্রি করেছে, হ্যাঁ, তাহলে এই দুটো লসাগু কত আসবে, 180 লসাগু, এক্স স্কোয়ার প্লাস কত 100x সমান কত 336, কোনাকুনি গুণ এক্স স্কোয়ার প্লাস কত 100x সমান হচ্ছে 336 আর দুটো শূন্য নাকি, কোনাকুনি গুণ করলে দুটো শূন্য বসে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস কত 100x সমান মাইনাস 336 সমান করে ঠিক কইসাক। এই কোন কোশ্চেন, कोई दिक्कत, तो তোরা করে আসবি 5 6 7 8 চারটা থাকলো হবে।